মেয়েটা ওইভাবে করে মারা গেল। আমাদের এই যে আরজি করে যে ব্যাপারটা হলো, আমাদের মতো সাধারণ মেয়েরা বাইরে বেরোতে এটা একটা আতঙ্ক না? হাঁসখালির সেই ঘটনা মনে আছে আপনাদের, যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ছোট্ট মেয়েটি যখন মারা যায় বেলায় পুড়িয়ে ফেলা হয়েছিল। আমি ঠিক সেইখানে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে আমি সেই শ্মশানে রয়েছি। আর সেই শ্মশানটা কিন্তু একেবারে এখানে গ্রামের মধ্যেকার শ্মশান। একদিকে চারদিকে ফাঁকা মাঠ, সেখানে এই শ্মশান। আর সেই শ্মশানে কিন্তু আমি এসেছি। আমরা একটু প্রথমে ওনার সঙ্গে কথা বলে নিই। 2 বছরের থেকে একটু বেশি হবে আগে, তাই তো? বলছি, এই শ্মশানেই ওই ঘটনা ঘটেছিল? হ্যাঁ। মানে কত রাতে ঘটেছিল সেই সময়? রাতে না, সকালবেলায় পোড়ানো হয়েছিল। মানে সকালে? ঘটনাটা ঘটেছিল রাত্রে। হ্যাঁ। কোন জায়গাটায় পোড়ানো হয়েছিল? ওখানে। মানে এইটা কি পোড়ানো কোন দিকে চুল্লি? আচ্ছা, এখানে কি কেউ থাকে? না, এখানে কেউ থাকে না। আগে থাকতে এক ভদ্রলোক, উনি মারা গেছেন। হ্যাঁ। ওনার ওয়াইফ ছিল, উনিও মারা গেছেন। এখন আর কেউ থাকে না। আচ্ছা, এইটা এইটা এখন তো জামা কাপড় মেলা দেখছি। জামা কাপড় বেলা বলতে মাঠের থেকে হয়তো যারা কাজ করে রেখে যায় এখানে। আচ্ছা, এই এইখানে পোড়ানো হয়েছিল, তাই তো? এই যে এই সেই শ্মশান। আর সেই শ্মশানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে পোড়ানো হয়েছিল। তারপর থেকে বোধহয় এখানে আর পোড়ানো হয় না। আমরা তারপর থেকে কি আর দাহ করা হয় না? মানে গ্রামে এখানে সম্পূর্ণ দাহ করা বন্ধ? সব বন্ধ, একদম টোটালি বন্ধ। এখানে কেউ আসেও না। এখন আর কেউ আসে না? না। বলছি, আরজি করের ঘটনা সামনে আসার পর কি মনে হচ্ছে? ওটা তো খুবই খারাপ খারাপ মানে ঘটনা। ওর থেকে খারাপ ঘটনা আর হতে নেই। এরকম খারাপ ঘটনাটা তো স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না। না, আমরা পারি না আর কি। ব্যক্তিগত দিক থেকে এটা সম্ভব না। অবশ্যই এর শাস্তিটা তো অবশ্যই মানে খুবই তাড়াতাড়ি হওয়া উচিত। এই ঘটনা ঘটার পর আপনাদের এই হাঁসখালির ঘটনাটা কতটা আপনাদেরকে মানসিকভাবে আবার যেন একটু ভেতর থেকে বুদবুদ করে উঠছে? সেটা তো স্বাভাবিক কথাই। কারণ একটা ঘটনার পরবর্তীতে পেছনের ঘটনাটা তো সামনে এসেই যায়, মনে হয়। তাই না? বলছি, এখনো বোধহয় এই গ্রামের আনাচে কানাচে, আমি দেখাচ্ছি চারদিকে মাঠ, এই গ্রামের আনাচে কানাচে এখনো বোধহয় মেয়েটির কোনো একটি চিৎকার, মেয়েটির কোনো কথা, সেটা কিন্তু কখনো ভেসে বেড়ায়। অনেকেই কিন্তু আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত, এখানে তারা বলছিলেন যে এখনো পর্যন্ত বোধহয় আফসোসের একটা বাণী গ্রামে ঘুরে বেড়ায়, তাই তো? সে তো সবার মুখেই হয়। একটা 14 বছরের মেয়ে মারা গেছে, এটা তো স্বাভাবিক। তার মা বাবা এখনো সারাদিন কেঁদে বেড়ায়। মানে মেয়েটার কোনো অনুভূতি পান? আমরা শুনি যে মেয়েটার নাকি অনুভূতি পাওয়া যায় গ্রামে। ওর মতো বয়সী যারা যখন যায় তখন তো সবারই মনে হয়, তার কথা তো মনে পড়েই। হ্যাঁ। পড়াটাই স্বাভাবিক। তার একটা শেষ নিঃশ্বাসের সময় একটা নিঃসন্দেহে কিছু বলতে চেয়েছিল। সেই মেয়েটির না বলা যে অভিযোগ, না বলা কিছু, সেগুলো আপনারা কতটা মানে দৃঢ় যে তার বিচার হোক সেটা নিয়ে? বিচার তো চলছে, হবে। অন্যায় যারা করেছে সবাই যে অন্যায় করেছে, যাদেরকে ধরে নিয়ে গেছে তারা সবাই যে অন্যায় করেছে সেটা নাও হতে পারে। যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। যারা প্রকৃত দোষী সে ফ্যামিলিকে এখনো পর্যন্ত জেলে রয়েছে? হ্যাঁ, জেলেই আছে। এখনো পর্যন্ত জেলে রয়েছে। আমি আমি সেই শ্মশানে আমি দেখাবো, যে আরেকবার দেখিয়ে নেব যে এই যে চুল্লিটি, এই চুল্লিতে তাকে পোড়ানো হয়েছিল। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে সেই চুল্লি, যাতে 14 বছরের মেয়েকে, তাকে কিন্তু এই চুল্লিতে পোড়ানো হয়েছিল। তারপর থেকে বিভিন্ন মামলা থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু, তারপর থেকে কিন্তু এখানে কিন্তু আর পোড়ানো হয়নি কোনো দেহ। তবে এখনো পর্যন্ত এখানকার গ্রামে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু একই চর্চা। সারা ভারতবর্ষ কিন্তু সেই সময় তোলপাড় হয়েছিল এই হাঁসখালির এই ঘটনা। আর সেই শ্মশানে আমি এখানে আজকে এসছি একটাই কারণ, আমি এই নদিয়াতে এসছিলাম একটা অন্য দরকারে। তখন মনে হলো যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা ঘটার পর হাঁসখালির সেই গ্রামের মানুষজন কেমন রয়েছেন, তার পরিবারের লোকজন কেমন রয়েছেন, এবং শ্মশানটা দেখতে এলাম, যে গ্রামের মধ্যেকার সেই শ্মশানে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন যে সেই শ্মশানে
সেই শ্মশানে কিন্তু এখনো গাজনা গ্রাম পঞ্চায়েত সেখানে রয়েছে। শ্মশানটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মেয়েটির নিঃশ্বাস কিংবা শেষ নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস সেটা বোধহয় গ্রামে এখনো পর্যন্ত ঘুরে বেড়ায়। এখনো পর্যন্ত কিন্তু সন্ধ্যা হলে অনেকেই অনুভব করেন, কিছু অনুভব করেন সন্ধ্যা হলে। আতঙ্ক তো মানুষের মধ্যে থাকেই। আচ্ছা, আতঙ্ক বলতে কিসের আতঙ্ক? মেয়েটা ওইভাবে করে মারা গেল, আমাদের এই যে আরজি করে যে ব্যাপারটা হলো, হুম। আমাদের মতো সাধারণ মেয়েরা বাইরে বেরোতে এটা একটা আতঙ্ক না? এটা তো আতঙ্কই। আতঙ্ক। কি নাম আপনার? আমি দীপ্তি মণ্ডল। বলছি, আপনারা এত কিছু শোনার পরও এখনো পর্যন্ত কোনোভাবে আতঙ্কিত বোধ করেন? দেখুন স্যার, দেশে যা পরিস্থিতি তাতে আতঙ্ক তো সবই, সে তো আপনারাই বোঝেন। এই সমস্ত শুধু আমাদের এইখানটা শুধু বড় তো নয়, যে কাণ্ড হলো বা অন্য অন্য জায়গায় তো প্রায় এরকম কাণ্ড হচ্ছে, আপনারাও তো দেখছেন। তো এই সমস্ত কাণ্ড তো ভালো নয়। ঠিক। হ্যাঁ, কতটা ধাক্কা দিয়েছিল যখন এই ঘটনা ঘটেছিল, আপনারা যখন শুনলেন? কারণ যখন ঘটেছে তখন তো আপনারা জানতেন না, কিন্তু যখন শুনলেন তখন কতটা ধাক্কা দিয়েছিল আপনাদের? স্যার আমি তো অতটা বলতে পারবো না, আমি বাইরে ছিলাম। মানে মানসিকভাবে কতটা আঘাত পেয়েছিলেন? মানুষের মধ্যে তো সেটা তো আঘাত তো স্বাভাবিক আসবেই, সেটা তো আপনারাই জানেন। হুম, তাতে আমার ঘরেই হোক, আপনার ঘরেই হোক, আর একজনের ঘরে। এখন এখন যদি আপনাদের এখানে দেহ পোড়াতে হয় তাহলে আপনাদের কি সমস্যা হচ্ছে? বা এই শ্মশান তো বন্ধ। আমাদের তো অ্যাকচুয়ালি গরিব চাষি চাষি ফ্যামিলি সবাই। হুম। এবার নবদ্বীপে নিয়ে যেতে হয়। হুম। নিয়ে যেতে হলে সেখানে খরচাটাও অনেক বেশি, কষ্ট হয় আমাদের সবারই। আমরা সবাই 2-4 পয়সা দিয়ে দিয়ে সেইভাবে করে, কারণ দাহটা তো করতেই হবে। তো শ্মশানটা বন্ধ হয়ে গেল কেন? এই ঘটনার পরে বন্ধ হয়ে গেছে। মানে এটা কি আপনার গ্রাম থেকেই বন্ধ করেছে? না, না, আমাদের গ্রাম থেকে বন্ধ করেনি। প্রশাসন বা প্রশাসন। ওই সিবিআই যারা এসেছিলেন তারা কিছু একটা ভালো বুঝে যা বুঝেছে সেটার জন্যই বন্ধ, বা কোনো ইনভেস্টিগেশনের জন্য বা কিছু একটা কারণের জন্য হয়তো বন্ধ করে রেখেছে। বন্ধ করে রেখেছে। হুম। এখানে আর যাতায়াতের কোনো নেই, বাধা নেই? না, যাতায়াত বলতে ওই বন্ধ আছে বলেই গ্রামের মানুষ তো একটু ভয় পায়, কেন যাব, গিয়ে আবার কি কোন প্রশ্নের সম্মুখীন হব বা কিছু, সেই কারণে কেউ আসে না এখানে। অর্থাৎ আমরা আমরা কিন্তু সেই শ্মশানে, আর সেই শ্মশানে আমরা একটাই এলাম, আমরা কিন্তু অন্য একটা আবেগের তাড়না বলুন আর অন্য রকম ভাবে একটা মনটা চাইছিল যে সেই শ্মশানটা একবার দেখে আসি, যেখানে একটি মেয়েকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং কোনোভাবে কোনো ডাক্তারি সার্টিফিকেট ছাড়াই পোড়ানো হয়েছিল, এবং সেই মেয়েটি যে অসুস্থ ছিল এবং তাকে সে যে রীতিমতো ব্লিডিং হয়েছিল তার জন্য কিন্তু সে মারা গেছিল, এবং মারা যাওয়ার পর তাকে এনে এখানে পুড়িয়ে দেওয়া হয় এবং কোনোভাবে কোনো কিছু মানা হয়নি। সে সময় কোনো আইনি কিছু মানা হয়নি। তারপর তো অনেক বড় ইতিহাস, অনেক কিছু হয়েছে এখানে। আর দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু সেখানে রয়েছি, একেবারে সেই শ্মশানে। সেই শ্মশানটা কিন্তু এই মুহূর্তে এখন পরিত্যক্ত হয়ে রয়েছে। এখানে 2 বছরের বেশি এখনো পর্যন্ত কিন্তু কোনো দাহ হয়নি। আর এখানকার মানুষজনের বক্তব্য যে তারা এখানে আর আসতে চান না, এখানে দাহ করতে চান না। আর সন্ধ্যাবেলার পর হলেই কিন্তু এখানে মানুষজন আর সেরকম ভাবে আসতে চান না, একটাই কারণে যে তাদের আর ভালো লাগে না। একটু কথা বলে নেবো আমি। বলছি, সন্ধ্যাবেলার পর আর আসেন এখানে? এখানে সন্ধ্যা কেন, দিনের বেলাও কেউ আসে না। দিনের বেলাও কেউ আসে না? না, না। এখানে বন্ধ আছে বলেই গ্রামের মানুষ আর এদিকে আসে না। না হলে এখানে মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, এখানে আগে সব পুজো দিত। এখন আর আসেই না কেউ, আর পুজো কি করে হবে। তারপর থেকে কিন্তু শিব মন্দিরটা, এটি শিব মন্দির তাই তো? শিব মন্দিরটাও কিন্তু পরিত্যক্ত হয়ে রয়েছে। শিব উপরে কালী মন্দির, কালী মন্দিরটাও পরিত্যক্ত হয়ে রয়েছে। অর্থাৎ এখানে আর পুজোটাও হয় না তাই তো? মানে কেউ পুজোও দিতে আসে না। মানে একটা ঘটনার পর থেকে কিন্তু গ্রামের মানুষের অনেক উপাসনা থেকে আরম্ভ করে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকে মনে করে সে মেয়েটির আত্মা হয়তো এখনো পর্যন্ত এখানে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে। তবে এই ধরনের নানা ইনফরমেশন আপনাদের জানাবো। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে।